হে বিধাতা, তুমি আমাকে পাঁচবার সন্তান দিয়েছো, কিন্তু একটা সন্তানও আমি বাঁচাতে পারলাম না। দয়া করে এই সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। সুমন্ত্র যখন দুহাত তুলে বিধাতাকে স্মরণ করছিল, তখন ঘর থেকে দাইমা বেরিয়ে আসে মৃত বাচ্চাকে কোলে নিয়ে। দাইমা, আমার সন্তান কেমন আছে? মন খারাপ করিস না বাবা, তোর বউ প্রতিবারের মতো এবারও মৃত সন্তান জন্ম দিয়েছে। নে তোর মেয়েকে, আমি বউয়ের কাছে যাচ্ছি। না, এ হতে পারে না। হে বিধাতা, তোমার কাছে কত করে চাইলাম এবার যেন আমার সন্তানটা সুস্থ সবল হয়, কিন্তু তুমি এবারও আমাকে মৃত সন্তান দিলে। বাবা সুমন্ত্র, ঘরে আয় দেখি। দাইমার ডাক শুনে সুমন্ত্র কাঁদতে কাঁদতে ঘরে যায়। কি হয়েছে দাইমা, ডাকছো কেন আমাকে? বৌমার জ্ঞান ফিরেছিল, সন্তান মারা যাবার কথা শুনে আবার অজ্ঞান হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেছি, তবুও জ্ঞান ফেরাতে পারলাম না। তাহলে এখন কি করব দাইমা? আমি গরিব মানুষ, বড় ডাক্তারের কাছে নিয়ে যাব সেটাও তো পারবো না। ডাক্তারও বৌমাকে ভালো করতে পারবে না। বৌমার একটা সন্তানের প্রয়োজন, তুই একটা সন্তানের ব্যবস্থা কর। এবার জ্ঞান ফিরে সন্তানকে না দেখলে বৌমাকে বাঁচাতে পারবি না। হায় 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 হায়, তবে কি এটাই ছিল আমার কপালে? ওগো, তুমি ওঠো, কথা বলো। দাইমা, আমি সন্তান কোথায় পাবো? সেটা তো আমি জানি না বাবা, আমি এখন আসছি, বড্ড দেরি হয়ে গেল আমার। দাইমা সুমন্ত্রর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সুমন্ত্র স্নিগ্ধাকে রেখে মৃত সন্তান কোলে নিয়ে হাঁটতে থাকে জীবিত সন্তানের খোঁজে। সেই সকালে বের হয়েছি, এখনো একটা সন্তানকে চোখের দেখা তো দূরে থাক, কারো আওয়াজও শুনতে পেলাম না। আমি তো দেখি জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি, আর যে হাঁটতে পারছি না। যাই, এক জায়গায় একটু বসি। হে বিধাতা, তুমি আমার স্ত্রীকে সুস্থ করার একটা উপায় বলে যাও। আমার সন্তানটা তো মরা হয়েছে, এখন আমার স্ত্রীর কোনো ক্ষতি হলে আমি কেমন করে বাঁচবো? সুমন্ত্র এসব বলছিল আর কাঁদছিল। হঠাৎ সুমন্ত্র কারো কান্নার আওয়াজ পায়। কে কাঁদছে এই গভীর জঙ্গলে? দেখি তো। আহারে, মৌমাছিটা কতই না কষ্ট পাচ্ছে। তাড়াতাড়ি গাছটাকে সরিয়ে দেখি মৌমাছিটাকে বাঁচাতে পারি কিনা। তোমাকে অনেক ধন্যবাদ সুমন্ত্র, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আর কিছু সময় গাছের নিচে থাকলে আমি মারা যেতাম। তুমি একটা সামান্য মৌমাছি হয়ে কেমন করে কথা বলছো শুনি? এ কি, তোমাকে তো একদম মানুষের মতো লাগছে এখন। ভয় পেও না সুমন্ত্র, আমি রানী মৌমাছি, এই জন্য আমার দুইটা রূপ। যাই হোক, তোমার কোলে কে ওটা? কাঁদছো কেন? তুমি আমাকে সব বলো। তুমি আমাকে তোমার স্ত্রীর কাছে নিয়ে চলো, চিন্তা করো না, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। ঠিক আছে, চলো। তুমি আমার পিঠের উপর চড়ে বসো সুমন্ত্র। ওমা, কত বড় মৌমাছি! আচ্ছা, আমি তোমার পিঠে উঠছি। বউ, ও বউ, তুমি কথা কেন বলছো না? কেঁদো না সুমন্ত্র, এই নাও, এই 7 রঙের ফুলটা তোমার বউকে রস করে খাওয়াবে, দেখবে তোমাদের জীবিত সন্তান হবে। সত্যি বলছো মৌমাছি রানী? কিন্তু আমার স্ত্রীর জ্ঞান ফেরার পর যদি সন্তানকে কাছে না পায়, তাহলে তো ও সেটা সহ্য করতে পারবে না। এখন থেকে স্নিগ্ধা এই সন্তানের কথা ভুলে গেছে। স্নিগ্ধার মনেই পড়বে না যে ও ষষ্ঠবারের মতো মা হয়েছিল।
কিছুক্ষণের ভেতর ওর জ্ঞান ফিরবে। ধন্যবাদ তোমাকে। আমি মৌমাছি রানী তোমাকে আশীর্বাদ করলাম। তুমি যখন সপ্তমবারের মতো বাবা হবে তখন তোমার যমজ 7 সন্তান হবে, যাতে তোমার কখনো বাকি 6 সন্তানের কথা মনে না পড়ে। সত্যি বলছো তুমি? আমি একসাথে 7 সন্তানের বাবা হব? কিন্তু আমি তো গরিব, একসাথে যমজ 7 সন্তানকে আমি কি খাওয়াবো? এই টিয়া পাখিটা রাখো। এই টিয়া পাখিটা তোমাদের প্রতিদিন একটা করে সোনার ডিম দেবে, যা বিক্রি করলে তোমার অভাব চলে যাবে। তোমার সন্তানদের ঠিক মতো খেতে দিতে পারবে। তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম মৌমাছি রানী। তোমার মৃত সন্তানকে তাড়াতাড়ি দাফন করে দাও। আমি আসি এখন। মৌমাছি রানী সুমন্ত্রর কাছ থেকে বিদায় নিয়ে মৌমাছি রাজ্যে চলে যায়। মৌমাছি রানীর কথা মতো সুমন্ত্র তার মৃত সন্তানকে মাটি দেয়। ওগো, আমি কখন ঘুমিয়েছি, মনে পড়ছে না তো কিছু। একটু আগেই শুয়েছো, বলেছিলে তোমার মাথাটা যন্ত্রণা করছে। তাহলে হয়তো মাথা যন্ত্রণার জন্য সব ভুলে গেছে। এটা মৌমাছি রানী দিয়েছে, সাথে এই ফুলটাও। ওগো, ফুলটা তো 7 রঙের, খুব সুন্দর দেখতে। আচ্ছা, মৌমাছিদের আবার রানী হয় নাকি? হয় হয়, বুঝতে পারলে বউ? সুমন্ত্র কল্পনা করে স্নিগ্ধাকে সব বলে, তাদের সন্তানের কথা ছাড়া। সত্যি বলছো? একদিনে 2টো সুখবর পাবো ভাবিনি। এই ফুলটা খেলে আমি 7 সন্তানের মা হব, আর এই টিয়া পাখিটা আমাদের সোনার ডিম দেবে। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এসব বাদ দাও, তুমি কি এখন সম্পূর্ণ সুস্থ আছো? হ্যাঁ, কেন বলো তো? না, এমনি বলছিলাম, সুস্থ থাকলে তুমি এই ফুলটার রস খেয়ে নাও। ওগো, কোথায় তুমি? দেখো কি কাণ্ড। কি হয়েছে? ডাকলে যে আমায়? আমি তো কাজে যাচ্ছিলাম। তুমি তো জানো, একদিন কাজে না গেলে সেদিন আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। কাল একবার সারা দিন না খেয়ে আছি, ক্ষুধা পেয়েছে খুব। আমাদের আর না খেয়ে থাকতে হবে না, তোমাকেও আর মানুষের খেতে কাজ করতে হবে না। এই দেখো সোনার ডিম। সত্যি তো, আমাদের আর না খেয়ে দিন কাটাতে হবে না। খুব আনন্দ লাগছে আমার। সোনার ডিমটা দাও, বিক্রি করে আজ অনেক বাজার করে আনবো, সাথে টিয়া পাখির জন্য খাবার আনবো। সুমন্ত্র ডিম বেচার জন্য যখনই বাড়ি থেকে বের হতে যায়, ঠিক তখনই স্নিগ্ধা মাথা ঘুরে পড়ে যায়। সুমন্ত্র শব্দ শুনে পেছনে ফিরে তাকাতেই দেখে স্নিগ্ধা মাথা ঘুরে পড়ে আছে। বউ, কি হলো তোমার? মাথা ঘুরে পড়ে গেলে যে? আসো আসো, তোমাকে ঘরে রেখে কবিরাজ মশাইকে ডেকে আনি। সুমন্ত্র স্নিগ্ধাকে ঘরে শুয়ে দিয়ে কবিরাজকে ডেকে আনে। কবিরাজ স্নিগ্ধার নাড়ি পরীক্ষা করে বলে, তোমার বউ গর্ভবতী। আগে তো অনেক বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, এবার একটু সাবধানে চলতে বলবে। ভারী কাজ তেমন করা যাবে না। আপনি যা বলবেন তাই হবে কবিরাজ মশাই। আমি তাহলে এখন আসি। কবিরাজ সুমন্ত্রর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছুক্ষণ বাদে স্নিগ্ধার জ্ঞান ফেরে। ওগো, কি হয়েছিল আমার? হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিলাম যে। তুমি মা হবে আর আমি বাবা। এবার আমাদের জীবিত সন্তান হবে। শোনো, কবিরাজ মশাই বলেছে তোমাকে ভারী কাজ না করতে। আজ থেকে তোমার সমস্ত কাজ আমি করে দেব। আমি সোনার ডিমটা বিক্রি করে বাজার করে আনি, তুমি বিশ্রাম নাও। এটা বলে সুমন্ত্র বাজারে চলে যায়। সে সোনার ডিমটা বিক্রি করে অনেক টাকা পায়। কত টাকা! এত টাকা আমি আগে কখনো চোখে দেখিনি। এবার আমি ধনী হয়ে যাব। এইসব বাদ দিয়ে বাজার করে তাড়াতাড়ি বাড়িতে যাই, বউ বাড়িতে একা আছে। সুমন্ত্র বাজার করে বাড়িতে গিয়ে দেখে স্নিগ্ধা উঠোন ঝাড়ু দিচ্ছে। তোমাকে না কাজ করতে নিষেধ করেছি? আমাকে দাও, আমি তোমার সব কাজ করে দিচ্ছি। এইসব মেয়েদের কাজ, তুমি যাও, এটুকু আমি করতে পারবো। এটা দেখে সুমন্ত্র স্নিগ্ধাকে বকা দেয়। বকা শুনে স্নিগ্ধা ঝাড়ুটা সুমন্ত্রর কাছে দিয়ে ঘরে চলে যায়।
এভাবেই কয়েক মাস কেটে যায়। বাড়ির সমস্ত কাজ সুমন্ত্র নিজেই করে। অন্যদিকে টিয়া পাখি প্রতিদিন সোনার ডিম দেওয়ায় সুমন্ত্ররা অনেক ধনী হয়ে যায়। একদিন সুমন্ত্র বাড়িতে না থাকায় স্নিগ্ধা বলে, ও তো বাড়িতে নেই, এক কাজ করি, আমি বরং থালা বাসনগুলো নদী থেকে ধুয়ে আনি। যা, থালা বাসনগুলো পড়ে গেল তো। স্নিগ্ধা থালা বাসন উঠিয়ে দেখে সেখানে অনেকগুলো ছোট পিঁপড়া মারা গিয়েছে। আহারে, কতগুলো পিঁপড়া মারা গেল, আমি না জেনে মেরে ফেলেছি, মাফ করে দিস আমাকে। স্নিগ্ধা যখন মরা পিঁপড়ার সাথে কথা বলছিল তখন সেখানে বড় একটা পিঁপড়া আসে। তুই আমার সন্তানদের মেরে ফেললি, আমার সন্তানদের এই পৃথিবীর আলো দেখতে দিলি না। আমি মা পিঁপড়া, তোকে অভিশাপ দিচ্ছি, আমার সন্তানদের যেমন পৃথিবীর আলো দেখতে দিলি না, তেমন তোর গর্ভের সন্তানও যেন পৃথিবীর আলো না দেখতে পারে, তারা যেন কানা হয়ে জন্ম নেয়। মা পিঁপড়া, দয়া করে এমন অভিশাপ দিও না, আমি ইচ্ছা করে তোমার বাচ্চাদের মারিনি। মা পিঁপড়া কিছু না বলে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। স্নিগ্ধাও থালা বাসন নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। তোমার আসতে দেরি হচ্ছিল তাই এগুলো ধুতে গিয়েছিলাম নদীতে। কে বলেছে তোমাকে এসব করতে? তুমি কি ভুলে গিয়েছো 2-1-এর ভেতর আমাদের সন্তান হবে? ওগো, আর বকা দিও না, শরীরটা বড্ড ক্লান্ত, পেটে ব্যথা করছে খুব। তুমি আস্তে আস্তে ঘরে গিয়ে বসো, আমি দাইমাকে ডেকে আনছি। স্নিগ্ধা ঘরে চলে যায়। সুমন্ত্র দাইমাকে ডেকে আনে। দিন যত বাড়তে থাকে স্নিগ্ধার ব্যথা তত বাড়তে থাকে। অন্যদিকে সুমন্ত্র বিধাতাকে স্মরণ করতে থাকে। একসময় সুমন্ত্র বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাবা, তোর 7 যমজ কন্যা সন্তান হয়েছে, সব কটাই সুস্থ আছে। সত্যি বলছেন আপনি? আমার যে কি আনন্দ লাগছে! এ সব মৌমাছি রানীর জন্য হয়েছে। আমি আসি বাবা, তুই বৌমার কাছে যা। এ কি বউ, তুমি কাঁদছো কেন? আর আমার 7 মেয়ে এমন চোখ বন্ধ করে আছে কেন? ওরা কখনো চোখ খুলবে না। হায় হায় হায়, এটা তুমি কি করলে? আজ কত বছর পর আমাদের জীবিত সন্তান হলো, তাও কানা হলো তোমার একটা ভুলের জন্য। এটা বলে সুমন্ত্র আর স্নিগ্ধা বাচ্চাদের কোলে নিয়ে কান্না করতে থাকে। ওই পথ দিয়ে যাচ্ছিল এক পরী, সে স্নিগ্ধার সব কথা শুনতে পায়। আমি গিয়ে দেখি বাচ্চাদের চোখ ঠিক করতে পারি কিনা। কে তুমি? ভয় পেও না সুমন্ত্র, আমি পড়ি, বাহির হতে তোমাদের সব কথা শুনেছি। বাহ, তোমাদের 7 যমজ কন্যা সন্তান হয়েছে দেখছি। আপনি পড়ি? শুনেছি পরীরা সব পারে। আপনি দয়া করে আমার 7 কন্যার চোখ ভালো করে দিন, দয়া করুন। শান্ত হ মা, আমি দেখছি। আমার মেয়েরা তাকাচ্ছে, দেখো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী, আপনার জন্য আমার সন্তানরা পৃথিবীর আলো দেখতে পেল। সাহায্য করাই পরীদের ধর্ম। আমি আশীর্বাদ করছি তোদের 7 কন্যা অনেক বুদ্ধিমতী হবে। আমি আসি এখন।